আমি চলে এসেছি নেক্সট প্রবলেমের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে প্রবলেম নাম্বার 6। তো এটা শুরু করার আগে যেটা বলার, যে এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা 2024 সালে এসেছিল এবং 2012 সালেও এসেছিল, সেম প্রবলেম। এত বছর পর আবার রিপিট হয়েছে। তো এখানে যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা প্রথমেই বলে দিচ্ছি, প্রবলেম 6, মানে প্রবলেম 6 এটা, কিন্তু এই সেম প্রবলেম, শুধু ভ্যালু চেঞ্জ আছে। আমি করিয়েছি প্রবলেম 4-এর ভিডিওতে। প্রবলেম 4-এর যে ভিডিওটা আছে প্লেলিস্টে, ওইখানে আমি সেম প্রবলেম করিয়েছি, শুধু ভ্যালুগুলো চেঞ্জ। তাই এই প্রবলেমটা কিভাবে করতে হবে, ডিটেলস তোরা ওই ভিডিওটা দেখলে করতে পারবে। তাই আমার রিকোয়েস্ট, আগে প্রবলেম 4-এর ভিডিওটা ভালো করে দেখে নে, বুঝে নে, হাতে নাতে করে নে, তাহলে তোরা অনায়াসে প্রবলেম 6-এ এই যে দেখতে পাচ্ছিস করতে পারবি। হুবহু সেম প্রবলেম, শুধু ডেটা চেঞ্জ আছে। তাই প্রবলেম 4-এর ভিডিওটা তোরা আগে দেখে নে, তারপর আমি শিওর এই প্রবলেমটা করতে পারবি। এবার যে কারণে আমি আলাদা করে ভিডিও করছি, তার কারণ হচ্ছে এখানে দেখ লেখা আছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ ম্যানুফ্যাকচার বাই মেশিনস এ, বি অ্যান্ড সি। এবার মনে হতেই পারে যে এ, বি অ্যান্ড সি মানে কি তিনজনের একসাথে কিছু প্রবাবিলিটি জানতে চেয়েছে, যে একটা বোর্ড পাওয়া গেছে র্যান্ডাম, মানে একটা বোর্ড র্যান্ডাম ড্র করা হয়েছে, সেটা ডিফেক্টিভ পাওয়া গেছে, সেটা মেশিন এ, বি এবং সি এর দ্বারা হয়েছে তার প্রবাবিলিটি। তাই এ, বি, সি একসাথে কিছু বার করতে হবে না। এটা বেসিক্যালি বলতে চাইছে যে একটা বোর্ড র্যান্ডাম চুজ করা হয়েছে, সেটা ডিফেক্টিভ পাওয়া গেছে, সেটা মেশিন এর দ্বারা হয়েছে তার প্রবাবিলিটি বার করো, মেশিন বির দ্বারা হয়েছে তার প্রবাবিলিটি বার করো, মেশিন সির দ্বারা হয়েছে তার প্রবাবিলিটি বার করো। মানে তোদের এখানে তিনটে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। যেটা প্রবলেম 4-এর ভিডিওতে শুধু মেশিন এটা ক্যালকুলেট করেছিলাম, এখানে মেশিন এ, মেশিন বি, মেশিন সি একসাথে ক্যালকুলেট করতে হবে। মানে তোদের তিনটে অ্যান্সার হবে। এবার মেশিন এটা ক্যালকুলেট করতে পারলে মেশিন বি আর মেশিন সি এর মেথড হুবহু সেম। প্রথম কথা, একটা সুবিধা পাবি, টোটাল ইভেন্ট যেটা নিচে লিখতে হয় বেস থিওরেমের, ওটা হুবহু সেম থাকবে। ফলে একবার ক্যালকুলেট করলে ওটাই ইউজ করতে পারবি। শুধু ওপরেরটা পাল্টাবে, মানে নিউমারেটরটা পাল্টাবে আর লেফট সাইডটা পাল্টাবে। এবার হুবহু মানে কিভাবে কি স্টেপ, বাস ওইগুলো আমি প্রবলেম 4-এর ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। এই ভিডিওতে জাস্ট আমি দুটো তিনটে জিনিস বলে দিচ্ছি। আমি কোনো রকম ক্যালকুলেশন বা কিছুতে যাব না, এটা তোদের একটা এইচডাব্লিউ ধরে নে, তোরা কমেন্ট করবি, বের করে আমি রিপ্লাই করে দেবো। তো ফার্স্ট হচ্ছে বেস থিওরেমের, যেটা আমি আগের ভিডিও মানে প্রবলেম 4-এর ভিডিওতেই বলেছি, যে বেস থিওরেমে যেটা প্রথম হচ্ছে স্টার্ট। আর বারবার আমি ওই ভিডিওতেও বলেছি, আবারও বলছি, যে ইজি ওয়ে টু রিমেম্বার বেস থিওরেম, এই যে ভিডিওটা, এটা কিন্তু তোরা দেখবি। এটা দেখলে তোরা যে কোনো বেস থিওরেমের প্রবলেম অনায়াসে সলভ করতে পারবি। প্রবলেম মানে ফর্মুলাটা তো একটু বড়, তাই ফর্মুলা তোদের মুখস্থই করতে হবে না। তোরা যদি ডায়াগ্রামটা এঁকে ফেলতে পারিস, তোরা নিজেরাই ফর্মুলা লিখতে পারবি। তাই রিকোয়েস্ট, ওই ভিডিওটা দেখা। প্রথমে স্টার্ট, ফার্স্ট কাজ, ফার্স্ট দুটো কাজ তোদের বেস থিওরেমের ফার্স্ট দুটো কাজ, যে কমন ইভেন্ট বার করা আর ডিফারেন্ট ইভেন্ট বার করা। তো কমন ইভেন্ট এখানে কোত্থেকে পাওয়া যাবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, যে কোশ্চেনটা তার আগের সেন্টেন্স থেকে। তো তার আগের সেন্টেন্সে কি ছিল, যে একটা বোল্ট র্যান্ডাম চুজ করা হয়েছে এবং সেটা ডিফেক্টিভ। তাহলে কমনটা হচ্ছে ডিফেক্টিভ, মানে ডি। আর ডিফারেন্ট কী কী আমি বারবার বলেছি, যে তিনটে মেশিন থাকলে ওই তিনটে মেশিনই ডিফারেন্ট ইভেন্ট, তিনটে ব্যাগ থাকলে তিনটে ব্যাগ ডিফারেন্ট ইভেন্ট, বা দুটো আলাদা আলাদা কথা লেখা আছে সেটা একটা ইভেন্ট। তার জন্য তোদের প্লেলিস্টটা প্রথম থেকে ফলো করতে হবে, তাহলে তোদের কনসেপ্টটা বিল্ড হবে। তারপর প্রবলেমের ভিডিওগুলো সমস্ত শুধু দেখবি না, হাতে নাতে প্র্যাকটিসও করবি, যেভাবে আমি করাচ্ছি তার সাথে সাথে। তবে কিন্তু মাথায় ঢুকবে, তবে কিন্তু যে কোনো রকম প্রবাবিলিটি প্রবলেম দিক না কেন, তোরা নিজেরাই করতে পারবে, চিন্তা ছাড়া। তো ফার্স্ট হচ্ছে স্টার্ট, তারপর হচ্ছে ডিফারেন্ট ইভেন্ট। এ একটা হবে ডিফারেন্ট ইভেন্ট, কারণ তিনটে মেশিন তো তিনটে ডিফারেন্ট ইভেন্ট। বি একটা হবে, বারবার বলছি ভিডিওতে আমি কোনো রকম সলভ কিছু করবো না, আমি শুধু জাস্ট এই একটা দুটো জিনিস বলে দিচ্ছি। আর সি একটা ইভেন্ট, তিনটে মেশিন তিনটে ইভেন্ট হলো।
তিনটে ডিফারেন্ট ইভেন্টে লিখে নিলাম। তারপরে ভিডিওটাতে কি ছিল যে কমন ইভেন্ট লিখতে হবে। তো কমন ইভেন্ট হচ্ছে ডিফেক্টিভ ডি। এই ডায়াগ্রামটাই আমি ভিডিওতে বলেছিলাম। সবসময় নিচে থাকবে কমন, আর ওপরের তিনটে বা চারটে ডিফারেন্ট। এই ডিফারেন্ট ইভেন্ট আর কমন ইভেন্ট বার করে নিতে পারলেই তোদের কাজ একদম সহজ হয়ে যাবে, আর কিচ্ছু মুখস্থ করতে হবে না। শুধু দুটো বার করবি, কমন ইভেন্ট আর ডিফারেন্ট ইভেন্ট। লিখবি এখানে ওপরে স্টার্টের পর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ডিফারেন্ট ইভেন্টস, আর একদম লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে কমন ইভেন্ট। সেটা কোত্থেকে পাবি? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটিস, যে সেন্টেন্সটা তার আগের সেন্টেন্স থেকে। হয়ে গেল। এবার আমি জানি যে এখানে কি লেখে। পি অফ এ, আগে এতে যাব, গেলাম, তারপর এ হয়ে ডিতে যাব। যেটা হয়ে গেছে সেটা সবসময় বায়ের তলায় থাকে, তাই এ হয়ে যেহেতু ডিতে যাচ্ছি তাই বায়ের তলায় এ থাকবে। চলে গেলাম, এই কালিটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে সুবিধা হবে। পি অফ বি, বিতে গেলাম, বি হয়ে ডিতে যাচ্ছি তাই যেটা হয়ে গেছে সেটা নিচে থাকবে, আর যেখানে যাব সেটা উপরে থাকবে। হলো। তারপর সিতে যাব, তারপর সি হয়ে ডিতে যাব, যেটা হয়ে থাকবে সেটা নিচে থাকবে, সি হয়ে ডিতে যাব। তাহলে বোঝা গেল, কিচ্ছু মুখস্থ করতে হলো না। শুধু ডায়াগ্রামটা আঁকার পরই আমি অনায়াসে লিখতে পারলাম যে আগে এতে গেলাম, পি অফ এ, তারপর এ হয়ে ডিতে গেলাম, তাই যেটা হয়ে যায় সেটা নিচে থাকে, তাই এ হয়ে ডিতে গেলাম। একইভাবে বিতে গেলাম, এই যে বিতে গেলাম, তারপর বি হয়ে ডিতে গেলাম, বি হয়ে ডিতে গেলাম। একইভাবে সিতে গেলাম, তারপর সি হয়ে ডিতে গেলাম, সি হয়ে ডিতে গেলাম। তাহলে বোঝা গেল। এবার যেটা এই প্রবলেমের ডিফারেন্ট সেটা হচ্ছে এ বি সি তিনটেই ক্যালকুলেট করতে বলেছে। মানে পাওয়া গেছে খুঁজে সেটা এর দ্বারা হয়েছে, আবার পাওয়া গেছে খুঁজে সেটা বি এর দ্বারা হয়েছে, আবার পাওয়া গেছে খুঁজে সেটা সি এর দ্বারা হয়েছে। এই তিনটে তোদের ক্যালকুলেট করতে হবে। তো আগের বারে একটা পাথ চুজ করেছিলাম, এবারে তিনটে পাথ চুজ করতে হবে তিনবারে। প্রথম হচ্ছে ডিফেক্টিভ পাওয়া গেছে সেটা এর দ্বারা, তাই এখানে প্রথমে ডিফেক্টিভ পাওয়া গেছে, তাই আমাদের জার্নিটা ডিফেক্টিভ থেকে শুরু হবে। যেহেতু প্রথমে ডিফেক্টিভ পাওয়া গেছে, তারপর বোঝা গেছে ওটা এর দ্বারা, সেই কারণে প্রথমে যেহেতু ডিফেক্টিভ পাওয়া গেছে তাই জার্নিটা শুরু হবে ডিফেক্টিভ থেকে। জার্নিটা শুরু হবে ডিফেক্টিভ থেকে। হলো। জার্নি স্টার্ট করলাম, এতে গেলাম, গেলাম, তারপর এ থেকে স্টার্টে যাব। যা যা পেলাম রাস্তায়, পি অফ ডি বাই এ, পি অফ এ গুণ করে লিখে দেবো। আর নিচে যে কমন ইভেন্ট সেটা তো জানাই কথা, কিভাবে লিখতে হয়। তারপর এখানে আরও দুটো জানতে চেয়েছে যে ডিফেক্টিভ পাওয়া গেছে কিন্তু বি এর দ্বারা। তাহলে আগে আমরা ডিফেক্টিভ পেয়েছি, তাহলে জার্নিটা এখান থেকে শুরু করব, নিয়ে স্টার্টে যাব। রাস্তায় কী কী পেলাম? পি অফ ডি বাই বি, পি অফ বি গুণ করে দেবো। একইভাবে আগে ডিফেক্টিভ পাওয়া গেছে কিন্তু সেটা সি এর দ্বারা, তাহলে আগে ডিফেক্টিভ জানতে পেরেছি তাই জার্নিটা ডিফেক্টিভ থেকে শুরু করব। তারপর স্টার্টে যাব, তারপর স্টার্টে যাব। কী কী পেলাম রাস্তায়? পি অফ ডি বাই সি আর পি অফ সি গুণ করে দেবো। তাহলে ওপরের পার্ট মিটে গেল। এবার নিচের যে কমন ইভেন্ট, মানে নিচের যে কমন ইভেন্টটা লিখতে হয় সেটা কিভাবে লিখতে হয়? যতগুলো রুট আছে ডিতে যাওয়ার সেইগুলো সব যোগ করে করে লিখতে হবে। একটা রুট আছে এ হয়ে ডিতে যাওয়ার, সেটা লিখব পি অফ এ ইন্টু পি অফ ডি বাই এ, প্লাস আরেকটা রুট কি আছে ডিতে যাওয়ার বি হয়ে, তাহলে পি অফ বি ইন্টু পি অফ ডি বাই বি, প্লাস আরেকটা কি রুট আছে ডিতে যাওয়ার সি হয়ে, পি অফ সি ইন্টু পি অফ ডি বাই সি। তাহলে বোঝা গেল। এই হচ্ছে তোদের কাজ। এটা তোরা নিজেরা করবি। যেটা বললাম সেটা আরেকবার লিখে দিচ্ছি যে
আমি এখানে বাই দিলাম, সরি, এখানে আমি বাই দিলাম, বাই দিয়ে ওপরে হচ্ছে কমন। আমি কমন আর ইভেন্ট লিখছি না, আমি কমন ইভেন্ট কথাটা লিখছি না, শুধু কমনই লিখছি। সিও ডবল এম কমন টু ডিফারেন্ট, কমন টু ডিফারেন্ট। এখানে একটা কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, মানে যার ওপর ইন্টারেস্ট দেখানো হয়েছে যেটা জানতে চেয়েছে। হলো। আর নিচে হচ্ছে অল পসিবল রুট, রুট কথাটা লিখছি না আমি, আর পাথ লিখছি। তাই অল পসিবল পাথ ফর রিচিং কমন। তাহলে বোঝা গেল, এইটা হচ্ছে বেস থিওরেমের ফর্মুলা। ওপরে হচ্ছে কমন থেকে ডিফারেন্ট ইভেন্টে যাব, কোন ডিফারেন্ট ইভেন্ট যার উপর ইন্টারেস্ট দেখিয়েছে। আর নিচে হচ্ছে অল পসিবল পাথ ফর রিচিং কমন, কমনে পৌঁছানোর যত পসিবল পাথ আছে সেগুলো সব লিখতে হবে। এ হয়ে ডিতে গেলাম একটা পাথ, বি হয়ে ডিতে গেলাম আরেকটা পাথ, সি হয়ে ডিতে গেলাম আরেকটা পাথ। এবার ওই পাথে যেতে গিয়ে যা যা লেখা পাচ্ছি গুণ করে দেবো। তো তার আগে, সবার আগে যেটা করতে হবে, ওই ডায়াগ্রামটা এঁকে প্রবাবিলিটিগুলো লিখতে হবে। তাহলে তোরা এই ফর্মুলাতে অনায়াসে বসাতে পারবে। আর এদিকে কি থাকবে? এদিকে হচ্ছে ডিফারেন্ট ইভেন্ট যার উপর ইন্টারেস্ট দেখিয়েছে, বাই কমন। এদিকে তো তাই থাকে, ডিফারেন্ট ইভেন্ট যার উপর ইন্টারেস্ট দেখিয়েছে, বাই কমন। যেমন এখানে তোদের বার করতে হবে, হ্যাঁ সেটাও লিখে দিই তোদের, যার জন্য মেন ভিডিওটা করা। কি কি তোদের বার করতে হবে? পি অফ এ বাই ডি। এ বাই ডি কেন? কারণ আগে ডিফেক্টিভ পাওয়া গেছে, তারপর এ জানা গেছে যে সেটা এই মেশিন থেকে হয়েছে। বি বাই ডি আর সি বাই ডি, এই তিনটে তোদের বার করতে হবে। আমি করিয়ে দেবো না, ওই প্রবলেম ফোরে ভিডিওটা দেখবি, তাহলেই তোরা অনায়াসে তিনটে বার করতে পারবি। পি অফ এ বাই ডি, পি অফ বি বাই ডি, পি অফ সি বাই ডি, এই তিনটে তোদের বার করতে হবে। এই জন্য মেন বলা যে এরকম প্রবলেম থাকতে পারে, তোরা ভয় পাবি না, তোদের তিনটে বার করতে বলছে। তাহলে বোঝা গেল? আশা করি পুরোটাই বোঝা গেছে, একবার শর্টে বলেও দিলাম। নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.